হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে একটা 14.0 প্রবলেমটা দেখুন ভালো করে। প্রেস্টিজের 14.0 মডেল। প্রবলেমটা দেখুন, এটা E9 আসছে। দেখুন E9 আসছে। E9 কীভাবে সলভ হবে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্রথমেই জানিয়ে রাখি, শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। চলুন দেখি এর মধ্যে কি প্রবলেম আছে। এটা ওপেন করে নেব প্রথমে। তো উপরের গ্লাসটা ওপেন করে নিয়েছি। এবার কয়েলটা ওপেন করে মাদারবোর্ডটা ওপেন করে নেব। প্রবলেমটা মাদারবোর্ডই হয়েছে। তো দেখব কি প্রবলেম আছে, সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো এবং কিভাবে প্রবলেমটা সলভ হবে সেটাও দেখাবো। তো আমার সঙ্গে দেখতে থাকুন। কয়েলটা ওপেন হয়ে গেছে, এবার মাদারবোর্ডটা ওপেন করে নেব। তো বন্ধুরা, এরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন এবং অল করুন, যাতে এরকম সমস্ত ভিডিও আমি ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশনে চলে আসবে এবং তারা সহজেই দেখতে পাবেন এবং সহজেই আপনাদের প্রবলেমটা সলভ হবে। তো মাদারবোর্ডটা ওপেন হয়ে গেছে। তো প্রবলেমটা দেখুন, এই ক্যাপাসিটারটা দেখুন, ক্যাপাসিটার একদিকটা ফুলে গেছে, গলে গেছে পুরো। তো পাশে যে রেজিস্ট্যান্সগুলো থাকে ওগুলোর জন্য E9 হয়, তো ওইগুলো একটু চেক করে নেব। ক্যাপাসিটারটা গলে গেছে সেটা দেখা যাচ্ছে এবং আদার্স যে রেজিস্ট্যান্সগুলো আছে 820 কে 270 কে, ওইগুলো সব চেক করে নেব। তো চলুন রেজিস্ট্যান্সগুলোকে চেক করে নিই, তারপরে ক্যাপাসিটারটা চেঞ্জ করব। দেখুন এটা ঠিক আছে, এটাও দেখুন ঠিক আছে, এই দুটো 820 কে আছে। তো রেজিস্ট্যান্স দুটো ঠিক আছে। এবার ক্যাপাসিটারটা খুলব, খুলে ক্যাপাসিটার চেঞ্জ করে দেখব প্রবলেমটা পুরোপুরি সলভ হলো কি না, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। দেখুন ক্যাপাসিটারটা পুরো ভেতর থেকে ফুলে গেছে এবং সাইড দিয়ে গলেও বেরিয়ে গেছে। ক্যাপাসিটারটা খুলে নিয়েছি, জায়গাটা একটু পরিষ্কার করে নেব যাতে নতুন ক্যাপাসিটারটা সহজেই ওখানে সেট করতে পারি। দেখুন একটা ক্যাপাসিটার নতুন, এটা আছে 5 mAh 400 ভোল্ট ক্যাপাসিটার। ঠিক আছে, ক্যাপাসিটারটা লাগাচ্ছি 5 mAh 400 ভোল্ট। ক্যাপাসিটারটা বসিয়ে দিয়েছি, এবার এটা সোল্ডারিং করব, তারপর সেটটা প্লাগ ইন করে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে প্রবলেমটা সলভ হলো কি না।
ইন্ডাকশানের যত প্রবলেম আমি পাবো সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওগুলো দেখলে যাতে আপনি সহজেই ইন্ডাকশান সারাতে পারেন। মাদারবোর্ডটা সেট করে নেব। সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন এবং অল করে দিন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনাদের নোটিফিকেশনে চলে আসে এবং সেটা আপনি সহজেই দেখতে পান। তো মাদারবোর্ডটা সেট করে নেব এবং মাদারবোর্ড সেট করার পর কয়েল সেট করে নেব, করে তারপর সেটটা প্লাগ ইন করব। সেন্সারটা সেট করে নিচ্ছি কয়েল সমেত। তো কয়েল সেট হয়ে গেছে, এবার কন্ট্রোল প্ল্যানটা সেট করব। কন্ট্রোল প্ল্যানটা সেট করার পর এবার সেটটা প্লাগ ইন করব। দেখুন লাইন এসে গেছে, অন করলাম। এবার যে কোনো একটা মেনু প্রেস করব। দেখুন E0 দেখাচ্ছে, দেখুন স্টার্ট হয়েছে, আর E9 দেখাচ্ছে না। তো সেটটা কমপ্লিট হয়ে গেল। তো প্রবলেম ছিল 5 mAh 400 ভোল্ট ক্যাপাসিটারটা খারাপ ছিল। দেখুন সেটটা অন হয়ে গেছে, জলও গরম হচ্ছে। 1100 ওয়াটে চলছে এটা। দেখুন জল ফুটছে বন্ধুরা। থ্যাংক ইউ। শুভ বিজয়া।